Hello, welcome back to my channel Little Things Every Day by Gargi. আজকে হলো ক্রিসমাসের দিন, বড় দিন। তার জন্য সকলকে জানাই মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছর আর বড় দিন খুব ভালো করে কাটাও, খুব আনন্দ করো, খুব মজা করো, বাট স্টে সেফ। অরিন্দম আর সৃজা আজকে সকালবেলায় চলে গেছে, সেটা তো আগের দিনের ব্লগেই দেখালাম। তো আর তারপরে আমাদের খুব মন খারাপ ছিল অবভিয়াসলি, যে বাড়িটা দুদিন তিন দিন খুব ভরা ভরা ছিল, আজকে ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য কারোরই মোটামুটি মন টন ভালো ছিল না। তো সেই কারণে উদ্দালকও বললো ছাড়ো, আজকে তো বড়দিন, আজকে আর রান্না টান্না করতে হবে না। তো দুপুরে আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা, আর কারণ ভাত খাবার ইচ্ছে ছিল না দুপুরবেলা, তো পিৎজা অর্ডার দেওয়া হলো। তো উদ্দালক বললো যে রাত্রেবেলা কিছু একটা অর্ডার দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য আজকের দিনটা খুব রিল্যাক্স করে কাটাচ্ছি। আর হ্যাঁ, তবে বিকেলবেলা ইচ্ছে আছে একটা চকলেট কেক বানাবার। তো দেখি সেই কেকটা কতটা ভালো হয় আর কতটা সাকসেসফুলি বেরোয়। আমি উইকেন্ডে দুটো কেক বানিয়েছিলাম, দুটোই মোটামুটি ঠিকঠাকই বেরিয়েছিল। একটু এদিক ওদিক হয়েছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম ননস্টিকে করেছি, গ্রিলারে আমার এতদিন ধরে করার অভ্যেস, তো সেই কারণে একটু এদিক ওদিক হয়েছে, বাট স্টিল ঠিক আছে। ফার্স্ট মানে একদম খারাপ হওয়ার থেকে এটা ঠিক ছিল আর কি, দুটোই খুব ভালো, সবার খুব ভালো লেগেছে। তো আজকে ইচ্ছা আছে একটা চকলেট কেক বানাবার, তো দেখি সেটা কেমন আসে। তো তাহলে সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এখান থেকেই ব্লগটা শুরু করছি। আমরা আজকে বড়দিন যতটুকুই ভালোভাবে কাটাই সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থেকো। আর হ্যাঁ, আবার বলছি শুভ বড়দিন, মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো কাটাও। এই হচ্ছে ক্রিসমাসের দুপুরে আমাদের লাঞ্চ হচ্ছে পিৎজা পাই থেকে পিৎজার ছবিগুলো দেখাই একটু। এই যে এটা একটা, এখানকার পিৎজাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং খেতে হয়, ডমিনোজের থেকে একদম আলাদা টেস্ট। যদিও আমার ডমিনোজ বেস্ট লাগে, এটা হচ্ছে একটা, আমি জানি না পিৎজাগুলোর নাম কি দিয়েছে, বাট যাই হোক এগুলো হচ্ছে পিৎজার সাথে রয়েছে পোটাটো ভেজেস, আর সাথে রয়েছে কোক। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম কিছু লাঞ্চ করব না, মানে বাড়িতেই বানাবো। তারপর ভাবলাম যে না, একটাই তো দিন, ক্রিসমাসের দিন, প্লাস ওরাও চলে গেছে, মন টন খুব খারাপ। তো সেই কারণেই আমরা ডিসাইড করলাম যে আমরা একটু বাইরে থেকে লাঞ্চ করি। আর এই দেখো উদ্দালকের মেয়ে কীরকম খেলাধুলা করছে সেই লেপের উপরে। এটা কি খেলা হচ্ছে? এইটা কি হচ্ছে? মোমোলে মামালাই, সোনা মামালাই। আবার দেখো না, পাছুটা না ঠেকিয়ে বসে ঠান্ডায়। চলো ম্যাচ উইথ মি। গুড জব, নো স্লো। চলো ম্যাচ উইথ মি, এসো ম্যাচ উইথ মি, এসো। গুড জব লুসি, গুড জব। ম্যাচ উইথ মি, এই ওকে এসো। ডান। ও এই গো টু মা, এসো আমার কাছে এসো। ওরে বাবারে, কত লাফায় মাম্মু, কত লাফায়। লুসি কাম। এইটা কি? বসো। গুড জব। রান। এটা রান বলে না, এটাকে হপ বলে লুসি। ওখানে বলেছি গেট ডাউন।
ফাইনালি বড়দিনের দিন কেক বানানোতে পেলাম ফার্স্ট সাকসেস দুবাইতে এসে। একটা পারফেক্টলি বেকড ডেন্স ময়েস্ট কেক বানিয়েছিলাম, তাও আবার মাইক্রোওয়েভে মাত্র 15 মিনিটে। খুব ভালো লাগলো। সুশি সুশি খেতে সুমেধা খুব ভালোবাসে, তুমি কি জানো? তুমি এটা জানো? এগুলো কি গো? মেয়োনিজ। ও সুশি, এই আমার মনে পড়ে গেল বেন্টোর কথা আবার। এটা বেন্টো না, এটা ঘন্ট। ঘন্ট? তুমি তো বেন্টোতে খাওনি, খেলে বুঝতে। বেশ উপহার খোলার মতো হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর প্যাকেজিং, সত্যি টু গুড। আমি কোনদিন সুশি এরকম ভাবে খাইনি। আমরা ওই স্টার্টারে একটা সুশি খেয়েছিলাম ড্রাঙ্কেন মাঙ্কিতে, মনে আছে? সেই বিভৎস পাবটা, আওয়াজে জর্জরিত হয়ে গেলাম। যেখানেই যাও কেউ ড্রাঙ্কেন মাঙ্কিতে যেও না, প্রচন্ড আওয়াজ, মানে মানে মাথা টাথা একদম ধরে যাবে, এত আওয়াজ, তীব্র গন্ধ। এটা দেখি, এটা সরষের মতো অনেকটা। হ্যাঁ, মাস্টার্ড ওদের দিয়েছিল তো আমাদের ড্রাঙ্কেন মাঙ্কিতে দিয়েছিল। সরষেই এটা মাস্টার্ড। এই অনেক রকমের সুশি আছে। বুয়ানা সুমেধা বলেছিল না কিভাবে খেতে, ওই টাকিলার মতন করে মিশিয়ে খেতে হবে সবকিছু। এটা হোমিওপ্যাথি ওষুধ। এইটা দেখে সত্যি সুমেধাকে মিস করছি। সুমেধা সত্যি খুব ভালোবাসে সুশি খেতে, খুব সুন্দর। দেখা যাক এবারে খেতে কেমন হয়, যখন খাবো তখন তারপরে রিভিউ দেবো। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সুশি ডু। আর কি সুশি ডু মানে স্কুবিডুর মতন, সুশি ডু। কি দারুণ দেখতে, আমি তো দেখাতেই পুরো মোহিত হয়ে গেলাম। যাদবপুরের বেন্টোতে যখন কোরিয়ান বা জাপানিজ নুডলস ট্রাই করতাম তখন ওরা চপস্টিক্স দিত। মোটামুটি একটা প্র্যাকটিসও ওই সময় করেছিলাম। দুবাইতে এসে প্রথমবার সুশি প্ল্যাটার ট্রাই করতে গিয়ে চপস্টিকের ইউজটা আরেকবার ঝালিয়ে নিলাম। সুশি বেসিক্যালি একটা রাইস প্ল্যাটার, বাংলার মিষ্টির মতন দেখতে। সুশির মধ্যে রাইস, ভেজিটেবলস, এগ বা র ফিশ থাকে, আর র ফিশের স্মেলটা কাটাতে থাকে হাই ভোল্টেজ মাস্টার্ড সস। আর মাস্টার্ড সস বা সর্ষের যে সস, সেটা নিয়ে আর নতুন করে কি বলবো, এটা তো ফিশের সাথে একটা অনবদ্য কম্বিনেশন। সেটা বাংলার ইলিশ ভাপাই হোক বা জাপানিজ সুশি, যাই হোক না কেন। তো যাই হোক, দুবাইতে এসে প্রথমবার সুশি প্ল্যাটার ট্রাই করে মনটা আনন্দে ভরে গেল, তাও আবার ক্রিসমাসের দিন। স্যালাড দিয়েছে, এটা যায়, আর এই যে মেয়োনিজ মাস্টার্ড ফ্লেভারের আছে, এটা যায়। তিনটের কম্বাইনে যদি না যায় তাহলে কিন্তু খেতে খারাপ লাগলেও লাগতে পারে, তাই তিনটে কম্বিনেশন করে তারপর খাবে। তো আজকের ব্লগটা একদম শেষের পথে। তো শেষ করবার আগে তোমাদেরকে দুটো ইন্টারেস্টিং জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে অরিন্দম আর সৃজা আমাকে এই দুটো সুন্দর সেট, জুয়েলারি সেট উপহার দিয়েছে। তো এইটা হচ্ছে বিডসের, আর পিছনটা চেন দিয়ে ভীষণ প্রিটি একটা সেট। আর এইটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল, এটা একটা ওয়েস্টার্ন কাইন্ড অফ সেট। আর এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ড্রেসের সাথে বা শাড়ির সাথেও পরা যাবে সেরকম একটা সেট। তো দুটোই ভীষণ সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দ হয়েছে। আমি নিশ্চয়ই এটাকে পেয়ার আপ করবো খুব তাড়াতাড়ি। আর থ্যাংক ইউ সো মাচ অরিন্দম আর সৃজাকে। সাথে দুটো কিউট ইয়াররিংসও আছে দুটোরই সাথে। তো ভীষণ প্রিটি, আমার খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। বাই বাই।